হ্যালো বাচ্চারা, কি খবর? আমরা গত ক্লাসে এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানছিলাম, সাথে অন্যান্য কিছু বেসিক জিনিস জানছিলাম। তো এখানে আমরা হচ্ছে যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত দেখছিলাম যে সাইন হচ্ছে যে কোসেকের বিপরীত, আবার কজ হচ্ছে যে সেকের বিপরীত। মানে সাইন সমান 1/কোসেক, কজ সমান 1/সেক, বাকিগুলো একইভাবে। তো এখানে এই যে ট্যান আর কট, এই দুইটা আছে না, এই দুইটা শুধুমাত্র এই দুইটারই আলাদাভাবে আর দুইটা অনুপাত আছে। সেটা কি? সেটা হচ্ছে যে দেখো, ট্যান ট্যান আর কট এই দুইটার ট্যান আছে ফার্স্টে, কট আছে তারপরে। ওকে, তো আমি ওই জন্য ট্যান ফার্স্টে লিখলাম। ট্যান সমান দেখো, সিরিয়ালি আসো, ফার্স্টে কোনটা? সাইন, তারপরে কজ। জাস্ট লিখে দাও সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এইটা একটা, গত ক্লাসে এটা বাদ গেছিল আমাদের, এটা একটা। ওকে, আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে যে কট থিটা। এটা কট থিটা সমান, দেখো আমরা গত ক্লাসে শিখছিলাম যে কট থিটা, কট থিটা এটা কার বিপরীত বলতো? এটা হচ্ছে যে ট্যানের বিপরীত, তাই না? ট্যান থিটার বিপরীত হচ্ছে যে কট থিটা। ওকে, তাইলে কট থিটা ট্যানের বিপরীত যদি হয়, তাহলে ট্যান সমান যা হবে কট সমান তার বিপরীত হবে, ঠিক কিনা? ট্যান সমান সাইন বাই কস, তাহলে কট সমান কি হবে? কস বাই সাইন। উল্টায় দাও শুধুমাত্র, তাইলে হয়ে যাবে ট্যান সমান কস বাই সাইন, সরি, কট সমান কস বাই সাইন। তাহলে কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের আরো একটা। গতদিন আমরা শিখছিলাম এই 6টাই শিখছিলাম, আর সাথে হচ্ছে এক্সট্রা ট্যান আর কট, এই দুটো আমাদের বাদ দিয়েছিল, এই জন্য এই দুইটা আজকে আমরা একটু দেখলাম। ওকে, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। কিভাবে আসে? সাইন থিটা ফার্স্টে, কস থিটা তারপরে, ওই জন্য ট্যান সমান সাইন বাই কস, জাস্ট সিরিয়ালি। আচ্ছা, কট থিটা সমান, কট যেহেতু ট্যানের বিপরীত, ওই জন্য কট সমান ট্যান সমান যদি সাইন বাই কস হয়, তাহলে কট সমান হয় কস বাই সাইন, ট্যানের বিপরীত আর কি। বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার। গত ক্লাসে আমরা আরো কয়েকটা জিনিস শিখছিলাম, তার মধ্যে আমাদের আরো একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে আমরা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের কোণ যেটা যে বাহুর সাথে আছে, সেই বাহুটার আমরা ভূমি বলি। ভূমির অপোজিট যে বাহুটা, সেটার আমরা বলি হচ্ছে যে লম্ব। ঠিক আছে, ওকে। তো এখানে একটা জানার বিষয় হচ্ছে যে এটা তোমাদের বইয়ে আছে, ওই জন্য এটা আমরা জানবো। এই যে লম্ব, এই লম্বটারে আমরা অন্য নামে বিপরীত বাহু বলি। বুঝতে পারছো? এইটাকে আমরা বিপরীত বাহু বলি, বিপরীত বাহু। বুঝতে পারছো? আর ভূমি যেটা, আমাদের ভূমি যেটা, এটারে আমরা বলি হচ্ছে যে সন্নিহিত বাহু, অন্য নামে আর কি। বুঝতে পারছো? এটার আমরা বলি সন্নিহিত বাহু। তোমরা যদি সব সময় এইটাকে লম্ব, এইটাকে ভূমি বলো, কোনো সমস্যা নাই। যদি কখনো অঙ্কে বিপরীত বাহু সন্নিহিত বাহু নিয়ে কথা বলে, তখন বুঝে নিবা যে বিপরীত বাহু বলতে লম্ব বোঝাচ্ছে, আর সন্নিহিত বাহু বলতে ভূমি বোঝাচ্ছে। বুঝতে পারছো? এখন আমরা আমাদের এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ আর একটা সূত্র দেখবো, সেটা দেখো, সেটা হচ্ছে যে বিজ্ঞানী পিথাগোরাস। তোমরা কি নাম শুনছো? বিজ্ঞানী পিথাগোরাস। তো তিনি একটা সূত্র দিয়ে সেটা হচ্ছে যে বিজ্ঞানী পিথাগোরাস। নাম কি ওনার? বিজ্ঞানী পিথাগোরাস। উনি বলছে কি যে একটা সমকোণী ত্রিভুজ, এ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের এখানে মনে করো কোণ, তাহলে এটা হবে কি? ভূমি। আর এটা হবে হচ্ছে যে লম্ব, আর এটা হচ্ছে যে কি? অতিভুজ। আমরা গত ক্লাসে এগুলো শিখছি। আচ্ছা, বিজ্ঞানী পিথাগোরাস বলছে যে এখানকার যে অতিভুজ, এই যে অতিভুজ, এই অতিভুজ অতিভুজ স্কয়ার সমান হচ্ছে যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। বুঝতে পারছো? বিজ্ঞানী পিথাগোরাস বলছে যে অতিভুজ যেটা সমকোণী ত্রিভুজের, এই অতিভুজের বর্গ
অন্য যে দুইটা বাহু থাকে ভূমি আর লম্ব, এই দুইটা বাহুর বর্গের সমষ্টির সমান। বুঝতে পারছো? এটা কিন্তু এমন না যে অতিভুজ সমান লম্ব যোগ ভূমি, এমন না, এমনটা হবে না কখনো। সবসময় অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটাই হবে। যে কোনো সমকোণী ত্রিভুজেরই অতিভুজের স্কয়ার করলে তার মান যা আসে, বাকি যে দুইটা বাহু থাকে লম্ব আর ভূমি, এই দুইটা বাহুর মান স্কয়ার করলেও, মানে স্কয়ার করে যোগ করলেও যা মান আসে দুইটা মান সমান হয় আর কি। বুঝতে পারছো? ওকে, তো এটা কে বলছে আমাদের? এটা বলছে হচ্ছে যে আমাদের বিজ্ঞানী পিথাগোরাস মশাই। বুঝতে পারছো? ইনি আমাদের বলছে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ওকে, আচ্ছা, এখন আমরা এই চ্যাপ্টারে কিছু অঙ্ক দেখি। দেখো, এই চ্যাপ্টারে আমাদের শুরুতে অঙ্ক থাকে হচ্ছে যে সাইন থিটা, এটার মান তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে, সাইন থিটার মান দিয়ে দিবে তোমাকে, ধরো দিল হচ্ছে যে 3/5। ঠিক আছে, ধরো তোমাকে বললো যে সাইন থিটা সমান 3/5। এইটা এখন তোমাকে বলবে যে বাকি যে অনুপাতগুলা ত্রিকোণমিতির, কস থিটা, তারপর হচ্ছে যে ট্যান থিটা, তারপর হচ্ছে যে কট থিটা, সেক থিটা আর কোসেক থিটা, এই সবগুলার মান তোমাকে বের করতে বলবে। বুঝতে পারছো? এখন এটা কিভাবে করে আমরা এখন এটা শিখবো। দেখো, এটার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাই নিব। ফার্স্টে একটা সমকোণী ত্রিভুজ আঁকাই নিব। ওকে, নিলাম। সমকোণী ত্রিভুজে আমরা ভূমি আর লম্ব ফিক্স করি। দেখো, এটা হচ্ছে ভূমি আর এটা তাইলে হবে হচ্ছে যে লম্ব। ওকে, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। ওকে, এখন সাইন থিটা সমান আমরা কি জানি বলতো? সাইন সমান লম্ব বাই অতিভুজ, তাই না? আমি শিখছিলাম এগুলা কিভাবে মনে রাখতে হয়। বলছিলাম যে লম্ব এটা উপরের দিকে আছে, ওই জন্য এ আগে আসবে, আর অতিভুজ এ তো বড় বাহু, ওই জন্য এর সাথে আসবেই। ঠিক আছে, আমরা এভাবে করে এগুলো শিখছিলাম। আচ্ছা দেখো, এখন সাইন সমান লম্ব বাই অতিভুজ, তাহলে এইখানে যে মান দেয়া 3, এটা কিসের মান? লম্বের মান। এই 3 হচ্ছে আমাদের লম্ব, আর যে 5, এই 5টা আমাদের কিসের মান? অতিভুজের মান। এই 5 কিসের মান? অতিভুজের মান। ঠিক আছে, 5 হচ্ছে অতিভুজ আর 3 হচ্ছে আমাদের লম্ব। এখন দেখো, আমি যদি বাকি যে অনুপাতগুলো আছে এগুলার মান যদি, আচ্ছা এখানে এই থিটা এগুলা হচ্ছে যে এই কোণের নাম, কোণ এটা নাম থিটা, ওই জন্য আমরা এখানে থিটা দিচ্ছি। বুঝতে পারছো? যদি আমার কোণের নাম এ হইতো তাহলে আমি সব জায়গায় থিটা না দিয়ে এ দিতাম। যদি আমার কোণ এ না হয়ে ধরো বি হইতো তাহলে আমি এখানে সব জায়গায় বি দিতাম। মানে কোণের নাম যেটা আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে সেটা পাশে দিয়ে দিই, এভাবে আর কি। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, cos থিটার মান যদি আমি বের করি তাহলে cos সমান কি জানি আমরা বলতো? cos সমান জানি আমরা ভূমি বাই অতিভুজ। cos সমান হচ্ছে যে ভূমি বাই অতিভুজ। অতিভুজ, তাহলে ভূমির মান দাও আর অতিভুজের মান দাও। এখন খেয়াল করো তো, আমরা কি ভূমির মান জানি? আমাদের প্রশ্নে দেয়া অতিভুজের মান আর লম্বের মান, ভূমির মান তো দেয়া নাই। এখন ভূমির মান আমরা কই পাবো, কিভাবে বের করব? আমরা একটু আগে পিথাগোরাসের সূত্র শিখছি না? পিথাগোরাস আমাদের কি বলছে? পিথাগোরাস আমাদের বলছে যে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কয়ার সমান হচ্ছে যে লম্বের স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাই না? এটা তো আমাদের পিথাগোরাস বলছে। এখন তুমি দেখো তো, আমি কি পরের লাইন এটা লিখতে পারি না? আমার লাগবে তো ভূমি, তাহলে আমি ভূমি এই পাশে রেখে দিব আর লম্বটা এই পাশে নিয়ে চলে আসব। তাহলে কি হয় দেখো তো, আমি ভূমি রেখে দিলাম। আমি ভূমি যদি রেখে দিই আর লম্বটা যদি এই পাশে আনি তাহলে লম্বর সামনে আসে কি? প্লাস। লম্বের সামনে এখানে আছে প্লাস, তাহলে এই পাশে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে। যে কোনো কিছুর সামনে যদি কোনো চিহ্ন না দেখা যায় তাহলে মনে মনে ধরে নিতে হয় যে ওর সামনে কি থাকে? প্লাস থাকে। এটা আমরা দেখতে পাই না। ঠিক আছে, তাহলে এখানে লম্বের সামনে কি আছে? প্লাস আছে। ওকে, এখন লম্ব যদি এই পাশে আসে তাহলে কি হবে? অতিভুজ থেকে মাইনাস করে দিতে হবে। তো আমি লিখি সেটা, তাহলে লম্ব এখানে ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এখন আমাদের তো আর ভূমি স্কয়ার লাগবে না, আমাদের লাগবে কি? ভূমির মান লাগবে। তাহলে এই স্কয়ারটা সরাই দিতে হবে কোনো না কোনো ভাবে। ওকে, তো আমি কি করলাম, এই স্কয়ারটা এই পাশে পাঠিয়ে দিব। সমান চিহ্নের অন্যদিকে স্কয়ার যায় তখন ওই স্কয়ার হয়ে যায় হচ্ছে যে √ওভার।
বুঝতে পারছি, স্কোয়ার হয়ে যায় কি রুট ওভার। তাহলে রুট ওভার আর ভিতরে অলরেডি আছে কি আমাদের এখানে যেগুলো আছে সেগুলো বসাই দিব। তাহলে এখানে আছে হচ্ছে যে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্র। এখন আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা এই সূত্রে আমাদের যে দুইটা মান দেয়া অতিভুজ আর লম্ব, এই দুইটা মান বসাই দিব। এই দুইটা মান বসাই দিলে আমরা ভূমির মান পেয়ে যাব। তাহলে খেয়াল করো, আচ্ছা এখানে জায়গা নাই, ওই জন্য আমি এখানে লিখতেছি, এখানে ভূমি এই পাশে রাখতেছি, এই সাইডটা আমি এখানে করতেছি। আচ্ছা, তাহলে ফার্স্টে হচ্ছে উপরে রুট, রুটের ভিতরে কি আছে অতিভুজের স্কোয়ার। অতিভুজ কত আমাদের 5, তার স্কোয়ার, তারপরে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন, তারপরে লম্ব তার স্কোয়ার। লম্ব কত 3, 3 এর স্কোয়ার, এই যে স্কোয়ার এর জন্য স্কোয়ার। ওকে, তারপরে রুট ওভার দাও, 5 5 কত হয় 25, মাইনাস 3 3 কত হয় 9, 25 মাইনাস 9 16। ঠিক আছে, এখন 16 এর উপরে তো রুট ওভার আছে, 16 কে রুট করলে হয় কত 4। আচ্ছা, 16 কে রুট করলে 4 কিভাবে হয় এটা তোমাদের জানার কথা, তোমরা যেহেতু এসএসসি তে বা ক্লাস 9 10 আর তাও যদি কেউ না বুঝো তাহলে সেটা একটু ক্যালকুলেটর করো, দেখবা 4ই আসবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ফাইনালি ভূমির মান পাইলাম কত, ভূমির মান পাইলাম হচ্ছে যে 4, ভূমির মান পাইলাম হচ্ছে যে 4। তাহলে আমি ভূমির মান বসাই এখানে এখন 4। ওকে, আমার ভূমির মান হচ্ছে যে 4। আচ্ছা, এখন তাহলে আমি অতিভুজ পাইছি, লম্ব পাইছি, ভূমি পাইছি। এখন এখানে সবগুলো মান বসে দিতে পারবো না? পারবো। দেখো cos θ সমান ভূমি বাই অতিভুজ, ভূমির মান কত 4, অতিভুজের মান কত 5, cos θ এর অনুপাত বের হয়ে গেল। ওকে, tan θ, tan সমান কি জানি বলো তো? tan সমান জানি আমরা লম্ব বাই ভূমি। তাহলে আমাদের লম্বের মান কত 3, ভূমির মান কত 4। ওকে, cot সমান কি জানি বলো তো? cot হচ্ছে tan এর বিপরীত, তাহলে ভূমি বাই লম্ব। ভূমির মান কত 4, লম্বের মান কত 3। sec সমান কি জানি বলো তো? sec সমান, sec হচ্ছে যে cos এর বিপরীত, তাহলে কি হবে cos সমান ভূমি বাই অতিভুজ, sec সমান হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজের মান কত আমাদের 5, ভূমির মান কত 4। লাস্ট ওয়ান কোসেক, কোসেক সমান কি জানি সাইন এর বিপরীত, সাইন সমান কি লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক সমান কি হবে অতিভুজ বাই লম্ব। মান বসায় দাও, অতিভুজের মান কত 5, লম্বের মান কত 3, 5/3। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের অঙ্ক। তোমাদের অঙ্কে এই মতো করে সাইনের মান অথবা ধরো ট্যান এর মান দেওয়া থাকলো, ধরো ট্যান এর মান 3/4 মনে করো এটা দেয়া যে ট্যান সমান 3/4, আর তোমাদের বললো যে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো, মানে সাইন কস কট সেক কোসেক এইগুলো আর কি। তো তাহলে ট্যান এর মান যদি 3/4 দেওয়া থাকে, তোমরা এভাবে একটা সমকোণ ত্রিভুজ আঁকাবা, আঁকায়ে সমকোণ ত্রিভুজের ভূমি কোণটা, অতিভুজ কোণটা, লম্ব কোণটা চিহ্নিত করবা কোণ আঁকায়ে। তারপরে ট্যান সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি। এখন ট্যান এর মান যদি আবার 3/4 দেওয়া থাকে, তাহলে লম্ব সমান হবে 3 আর ভূমি সমান হবে 4। তুমি লম্ব সমান 3 বসাও, ভূমি সমান 4 বসাও, বসায় অতিভুজ বের করে দিতে পারবা না? এই সূত্র অনুযায়ী পিথাগোরাসের বের করে দিতে পারবা। আমরা শিখছি এটা, বের করে দিয়ে অতিভুজের মান বের হয়েছে, তারপরে বাকি সবগুলার অনুপাত একইভাবে আমরা বের করে দিতে পারি। আচ্ছা, তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা সকলে খুব ভালো মতো বুঝছো। এখন এই চ্যাপ্টারের বাকি যে অঙ্কগুলা, এই অঙ্কগুলা করার জন্য তোমরা কি করবা, এই অঙ্কগুলাতে দেখবা যে অঙ্কগুলাতে আমাদের কি করতে বলতেছে, ঠিক আছে, সমস্যাটা কি সেটা আগে দেখবা, তারপরে আমাদের ফাইনালি অঙ্কটা চাচ্ছেটা কি। ঠিক আছে, আমরা কি করব, যে অঙ্কই দেয়া থাক সে অঙ্কটারে আমরা ত্রিকোণমিতির কয়েকটা সূত্র শিখছি না, সেই সূত্র অনুযায়ী ভেঙে দিব। ঠিক আছে, সূত্র অনুযায়ী এটা ভেঙে দিব, দিয়ে এখন দেখো একটা একটা জিনিস কিন্তু বিভিন্ন ভাবে ভাঙা যায়। ঠিক আছে, ধরো এখানে যদি tan থাকে, কথা সাপোজ tan থিটা আছে, এখন তুমি tan থিটাকে 1/cot থিটা লিখতে পারো, cot থিটা লিখতে পারো। আবার তুমি কি করতে পারো, tan থিটাকে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা লিখতে পারো, sin থিটা বাই cos থিটা। এখন তুমি কোনটা লিখবা? ঠিক আছে, তুমি কোনটা লিখবা, বা আমাদের তো আরো বেশ কয়েকটা সূত্র আছে এই চ্যাপ্টারে, এখন তুমি কোনটাতে ভাঙবা এটা নির্ভর করে হচ্ছে যে আমাদের ফাইনালি অঙ্কটা চাচ্ছে কি। বুঝতে পারছো? আমাদের সেটা মেলানোর জন্য
এই পোর্শনটারে বা অঙ্কের যে পোর্শনটা থাকবে সেই পোর্শনটারে যেভাবে ভাঙা দরকার আমরা সেভাবে ভাঙবো, ভেঙে অঙ্কটা ফাইনালি আমাদের যেটা চাই আমরা সেটা মেলাই দিব, দিলে দেখবা যে এই চ্যাপ্টারের বাকি যে অঙ্কগুলো ওগুলো সব তোমরা নিজেরা করতে পারবা। ঠিক আছে, তাহলে মোটামুটি এই বেসিক গুলা দিয়ে তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো সব করে ফেলতে পারবে ইনশাল্লাহ। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় বা কোনো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তোমরা আমার যে ফেসবুক পেজ এখানে তোমরা আমাকে জানাইতে পারো, বা তোমাদের পরবর্তীতে অনুশীলনী অঙ্কগুলো করে দেওয়ার প্রয়োজন পড়লেও আমাকে জানাতে পারো, সেক্ষেত্রে আমি ওগুলোর জন্য ভিডিও বানাই।